বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির শারহুস সুন্নাহ। শারহুস সুন্নাহ আমরা আগেও বলেছি শারহুস সুন্নাহ অর্থ কি? শারহুল আকীদা। শারহুস সুন্নাহ অর্থ হলো আকীদা, সুন্নাহ মানে আকীদা। এটাই সালফে সালেহীন বুঝতেন, এই জন্য তারা আকীদার বইগুলি সুন্নাহ নামে লিখছেন। আকীদার বইগুলি সুন্নাহ নামে লিখছেন। যেমন আসুন্নাহ ইবনে আবি আসেম, আসুন্নাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, আসুন্নাহ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, এইভাবে আসুন্নাহ নামে বেশিরভাগ বই লেখা হয়েছে, আকীদার বইগুলি লেখা হয়েছে। এই জন্য সুন্নাহ নামে যতগুলি বই লেখা হয়েছে সেগুলি ওলামারা প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউশন করেছেন, বড় বড় আলেমরা। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম ইমাম মুজানি রহমতুল্লাহ আলী, ইমাম মুজানি রহমতুল্লাহ আলী, এবং তিনি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলীর একান্ত ছাত্র, বিশেষ ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলী এমন ছাত্র যে ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলতেন, আল মুজানি নাসরুল মাযহাবি, আমার মতের পক্ষে সাহায্যকারী হচ্ছে মুজানি। মাযহাব বলতে তখন তিনি মত বুঝাচ্ছেন, কারণ তখনও মাযহাব প্রতিষ্ঠিত হয়নি। মানে তখন তো মত মানে আমি যেটা মত পোষণ করি সে আমার মতটাকে দলিল দিয়ে সাব্যস্ত করতে পারে। এটা ছিল ফিকহির মাসালার দিক থেকে। কিন্তু আকীদার দিক থেকে সবাই একই, এখানে কোনো আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বা ইমামরা এদের মধ্যে কোনো ভিন্নমত ছিল না। তো প্রত্যেকেই লিখে গেছেন, কেন তখনকার সময় ভিন্ন যেন কেউ না করতে পারে সেই জন্য ভিন্ন মত লিখে গেছেন, ভিন্নতা যেন না আনতে পারে। তো আমরা গত পর্বে বোধহয় 5-6টা পড়েছি, তাই না? পঞ্চমটা 5 থেকে আজকে শুরু করবো। আমরা 4 নম্বরটা পর্যন্ত পড়েছি, 5 থেকে আমরা শুরু করব। তবে এগুলি আমি দেখতে পাচ্ছি অনেকটাই 5টা হচ্ছে 3 নম্বরেরই, 5, 6, 7 এগুলো 3 নম্বরেরই একটা, 5, 6, 5, 6 দুইটা হলো 3 নম্বরেরই একটা বলতে পারো, মানে এক্সটেনশন বা আলোচনা, বাড়তি আলোচনা। কারণ মূল কথা হচ্ছে কাদা ওয়াল কাদর, আল্লাহ তাআলার ফয়সালা এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ফয়সালা এবং আল্লাহ তাআলার নির্ধারণ। কাদা অর্থ কি? ফয়সালা। আর কাদর অর্থ কি? নির্ধারণ। আল্লাহ তাআলার কাজা ও কাদার, যেটাকে বলা হয় আমরা ফয়সালা ও নির্ধারণ, এইটার উপরেই, এইটাই শুধু মূলত এটা বন্ধ করে দিই, শব্দ বেশি হচ্ছে। এটা উপরেই মূলত আলোচনা চলতেছিল আমাদের আগে, এবং আমরা এটাই বলেছি আল্লাহ তাআলা সব কিছুকে জানেন, সব কিছু তার পূর্ব নির্ধারণ অনুসারে পরিচালনা করেন। তার তারপর তিনি বলে আল্লাহ, তিনি তার মানুষ কিভাবে চলে আল্লাহর নির্ধারণ অনুসারে, মানুষ কীভাবে চলে আল্লাহর নির্ধারণ অনুসারে। আগে আইলমে যেরকম আল্লাহ তারা রাখছেন সেইভাবে মানুষ চলে, এই নয় যে উল্টাটা বলা যাবে না। আল্লাহ যেরকম তার আইলমে নির্ধারণ অনুসরণ করছে সেভাবে মানুষ চলতেছে, এটা নয় যে আল্লাহ আমাদের দেখে দেখে লিখছেন, এটা বলা যাবে না। না ফিজুন আলিমা খালাকুম মিন খায়রিন ওয়া শাররিন, ভালো মন্দ যে যেটার জন্য তাদের সৃষ্টি করেছে তারা সেটা বাস্তবায়ন করবে। যারা জান্নাতের সৃষ্টি করেছে সে জান্নাতের আমল করবে, যারা জাহান্নামের সৃষ্টি করেছে জাহান্নামের আমল করবে। তারা নিজেরা কোনো কল্যাণ আনতে পারে না এবং তারা অকল্যাণও দূর করতে পারে না আল্লাহ যদি কোনো সাহায্য না করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থে খালাকাল খালকা, আল্লাহ তারা সৃষ্টি করেছেন, কোনো তার প্রয়োজনীয় না, এটা বলছে। তারপর আমরা বলছিলাম যে মানুষের একটা গোষ্ঠী আছে যাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এরা কারা? মালাইকা। এরা ইবাদত করেই যাবে, তারা ইবাদত করেই যাবে। তো এটা বুঝতে সহজ কি জন্য? কাদর বুঝতে সহজ এটা দিয়ে, কারণ ফেরেশতাদেরকে তাহলে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করছে, আর শয়তানদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে। মাঝখানে বনি আদম যারা ফেরেশতাদের মতো হতে চাইবে তারা জান্নাতের অধিবাসী, যারা শয়তানের মতো হতে চাইবে তারা জাহান্নামে যাবে। এটা হলো বনি আদম তাজাজুত তারফাইন। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে কাউকে জান্নাতের জন্য কাউকে জাহান্নামের সৃষ্টি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলাই বলছেন একদল জান্নাতে একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে। তো সেই হিসাবে এটার কথা এরপরে আবার এটার সাথে যুক্ত হয়েছে যে তারা তাসবিহ পাঠ করে, ফেরেশতারা বাইরে যেতে পারে না। আদমকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সৃষ্টির ইয়েটা দেখাচ্ছেন। তার মানে প্রথমে কি আল্লাহ তাআলা সব কিছু সব নির্ধারণ করেছেন, জানেন তিনি কি নির্ধারণ করেছেন। দ্বিতীয় হলো কি, হ্যাঁ তিনি লিখে রেখেছেন। 3 নম্বর হলো তিনি হওয়া চান। 4 নম্বর হলো সৃষ্টি করেন, সৃষ্টির মধ্যে ফেরেশতাদের সৃষ্টি।
তারপরে জিন্নাতের সৃষ্টি, তারপরে বনি আদমের সৃষ্টি। এভাবে তিনি বলছেন সৃষ্টির বলে তিনি বাকিটা বলবেন। তো সৃষ্টির মধ্যে বনি আদম সৃষ্টি যেমন করছেন, সুম্মা খালাকা আদম সুম্মা, ফেরেশতাদের সৃষ্টির পরে তারপরে তিনি আদমকে সৃষ্টি করেছেন। আমরা জানি যে এর আগে জিন্নাতদের সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। মিন ক্বাবলু অর্থ আদমের আগে, আদমের আগে তিনি জিনদেরকে সৃষ্টি করেছেন। মিন নারিস সামুম সুম্মা খালাকা আদম বিয়াদিহি। হ্যাঁ পড়েন। ثم خلق آدم بيده وأسكنه جنته وقبل ذلك للأرض خلقه ونهاه عن شجرة قد نفت قضاه عليه بأكلها ثم ابتلاه بما نهاه عنه منها ثم سلط عليه عدوه فأغواه عليها وجعل أكله لها إلى الأرض سببا فما وجد إلى ترك أكلها سبيلا ولعن لها مذهبا. সুবহানাল্লাহ। একটু বুঝি, এটা বুঝলে তাকদীর বোঝা অত্যন্ত সহজ। এটা বুঝলে তাকদীর বোঝা সহজ। বলছেন তারপর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন বিয়াদি, তার হাতে। আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস তোমাকে কে নিষেধ করলো যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি। এবং এটা আরবি ভাষাতে স্বতঃসিদ্ধ জিনিস যে ইয়াদ অর্থ কখনো কখনো কুদরত হয় বা নেয়ামত হয়, কিন্তু যখন ইয়াদাইয়া হয়, তাসনিয়া হয়, মুসান্না হয়, দুই বচন হয়, তখন এটা আর দুই কুদরত হয় না, দুই নেয়ামত হয়, তখন হয় হাতকে বোঝায়, হাত। আল্লাহ তাআলার হাত আছে এটা প্রমাণিত হলো কি দিয়ে? এই আয়াত দিয়ে। এবং এটা তিনি সাব্যস্ত করছেন। এবং তিনি বলছেন সুম্মা খালাকা আদামা বিয়াদিহি। আর এখনকার যুবকরা কি বলবে আপনারা শুনছেন না? ইস্তাওয়া ইস্তাওয়া, ঠিক আছে, বলবো যে খালাকা আদম বিয়াদি, আল্লাহ খালাকা আদম বিয়াদি। খালাকা আদম বিয়াদি তুমি না বুঝছো, মানুষ কি বুঝছে? অর্থ করো আল্লাহ তাআলা তাঁর হাতে আদমকে সৃষ্টি করেছেন। তো কি বলবা না? হ্যাঁ আদমকে আমি অঙ্গ বলবো, আর হাতকে আমি অঙ্গ বলছি না, এটা বাড়তি কথা। আমরা বাড়তি কথা বলি না, বাড়তি কথা আমরা বলি না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে বাড়তি কথা অঙ্গ বলা যাবে না। অঙ্গ দেহ এগুলি, অঙ্গ দেহ আকার বিকার এগুলি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। যেটা আসছে এটা বলবে, অতিরিক্ত কথা ব্যবহার করা ইসলামে অনুমোদিত না। বুঝে আসছে কথাটা? সুম্মা খালাকা আদম বিয়াদি, তারপর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার হাতে। আদমকে তার হাত দিয়েছে, আল্লাহ তাআলা হাত আছে। আল্লাহ তাআলা, আমরা ওদিন বলেছিলাম কিনা, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিজ হাতে করেছেন এগুলি কয়েকটা উল্লেখ করেছেন কোরআন হাদিসে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আদম, একটা হচ্ছে তাওরাত কি নিজ হাতে লিখেছেন, আর একটা হচ্ছে গারাসা, সেই যে আশজারুল জান্নাহ, জান্নাতের গাছসমূহ নিজে রোপণ করেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এগুলি। তো দেখা গেল আল্লাহ তাআলা এগুলি নিজে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন। এগুলো আল্লাহ তাআলা হাতে সৃষ্টি করেছেন, স্পষ্ট হাত দিয়ে উল্লেখ করেছেন। সুতরাং এগুলি হাতে বলতে হবে, হাতেই। হাত অনুবাদ করতে হবে সরাসরি যেটা আছে এটা। হ্যাঁ, হাতকে আবার অঙ্গ বলেন না, মানে বাড়তি কথা। হাত হাতে বলছেন, তিনি হাত বলেছেন কীরকম জানি না, কীরকম জানি না। কামা ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতি, যেমনটি তার বড়ত্ব এবং সম্মানের সাথে উপযুক্ত সেরকম তার হাত। কামা সুম্মা ওয়া আসকানাহু জান্নাতাহু, এবং সৃষ্টি করার পরে তাকে তার জান্নাতে স্থান দিয়েছেন, বসবাস করিয়েছেন। তাহলে জান্নাত ছিল, জান্নাত সৃষ্ট। মুতাজিলাদের কথা জান্নাত সৃষ্ট না, এর বিরোধী কথা এটা। মুতাজিলা কি বলে? জান্নাত এখন সৃষ্ট না। কেন বলে? লিআন্নাল আরদ লা ইয়াবকা জামানাইন, তাদের নিকট সৃষ্ট জিনিস অধিক দিন থাকতে পারে না, আল্লাহ ধ্বংস হয়ে যায়। এজন্য আবুল হুজাইল আল্লাহ বলতো যে একসময় জান্নাতীরা কি হয়ে যাবে? প্রকৃতির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা তাদের মধ্যে একদল বলে যে জান্নাত এটা লাফিয়ে লাফিয়ে চলবে। কিরকম? এটা বলা হয় যে তফরাতান নাজাম, এরা বলে যে লাফাই লাফাই চলবে, অর্থাৎ কারণ স্বাভাবিকভাবে চলতে পারবে না, লাফাই লাফাই চলতে হবে। মানে এটা হলো এই জন্য, কারণ তাদের সব সমস্যার মূল হচ্ছে তারা কিছু নীতিকে, ভুল নীতিকে গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ, তারা আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য এমন কিছু নীতি গ্রহণ করে নিয়েছে যেগুলি দিয়া তারা বিপদে পড়ে থাকে। সেটা কি? পরিবর্তন। আল্লাহ যদি এটা করে তো পরিবর্তন হয়ে গেল, আল্লাহ যদি তো অঙ্গ হয়ে গেল, আল্লাহ যদি এটা হয়ে গেল, আল্লাহ যদি তিনি এটা করেছেন বলেছেন, আমরা কি হয়ে গেল এটা বাদ দিই। তিনি এটা বলেছেন এটাই শুদ্ধ, এটা জাহেরি কিছু না, এটা বাস্তব অর্থ। এর বিপরীত অর্থ করলে এটা কুফরি হবে। আল্লাহ তাআলা যা বলেছেন তা সত্য হিসেবে মেনে নেন,
এটাই সালফে সালেহিন প্রমাণ করতেন, বলতেন। এটাই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তিনি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন এবং তার জান্নাতে তাকে বসবাস করার সুযোগ দিয়েছেন। এবং সেই জান্নাত অবশ্যই সৃষ্ট, এই জন্য আমরা বলি জান্নাত এখন কি আছে, সৃষ্ট আছে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন সাজান। বলছে তোমার কাছে আমার কুতুবিবাসা আক্রান্ত ব্যক্তিরা আসবে, তুমি সাজাও, নতুন করে তিনি সেটাকে সাজান। এবং সেখানে গাছ রোপণ করে হাদিসে আছে। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসেছে, জান্নাত দেখে এসেছে। এত কিছুর পরেও যদি কেউ বলে জান্নাত জাহান্নাম পরে হবে, তাহলে তারা দুর্ভাগা, আর কিছুই না। তারা দুর্ভাগা এবং আকীদাগত বিভ্রান্ত, পথভ্রষ্ট। তাই কি বলেছেন, ও আসকানাহু জান্নাতাহু, তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ক্বাবলা যালিকা লিল আরদি খালাকাহু, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা তাকে কিন্তু জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই, করেছেন জমিনের জন্য। কারণ দলিল ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, ফিল আরদি খলিফা। ঠিক আছে, তাহলে বুঝছেন, জমিনের জন্য, জমিনের মধ্যে তিনি খলিফা সৃষ্টি করবেন। খলিফার তো কি রে? হ্যাঁ, যারা একে অপরের স্থলাভিষিক্ত হবে, যারা একে অপরের স্থলাভিষিক্ত হবে। যারা কার স্থলাভিষিক্ত? জিনদের। এবং আমরাও স্থলাভিষিক্ত পরস্পরের। এখন তো খলিফা মানে এমন একটি প্রজন্ম তৈরি করবে যারা পরস্পর কি হবে, একদল চলে যাবে, আরেক দল জায়গা দখল করবে। একটু চিন্তা করো, যদি কোনো সব মানুষ থেকে যেত, তুমি কি জমিনে পা রাখার জায়গা হইতে? আল্লাহ তাআলা একজনের জায়গা আরেকজনকে এই জন্যই প্রতিষ্ঠিত করেন যে এরা চলে গেলে আরেকটা গোষ্ঠী আসবে, একটা গোষ্ঠী আসবে। এটাই, একদল চলে যাবে, একদল থাকবে, এরকম একটি প্রজন্ম তৈরি করবেন। যে একটা ফেরেশতাদের মতো এরকম না যারা সবসময় আছে, হ্যাঁ তারা একসময় মারা যাবে। আবার জিনদের মতো এরকম না, তারা লম্বা হায়াত পায়, লম্বা হায়াত পায়। আর তাদের জমিনের দরকার হয় না, জমিনের ভিতরে তারা গাছগাছালিতে উপরে উপরে থাকে। মূল জমিনের মূল যে জমিন করা, ক্ষেত করা, জমির উপর আবাদ করা, ইস্তেমার যে উদ্দেশ্য, এটা মানুষ ছাড়া কেউ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং তোমার জমিনের মধ্যে আবাদের ব্যবস্থা করে দিয়েছে, তোমার জমিনে আবাদ করো। তাহলে আল্লাহ মানব সৃষ্টির যে উদ্দেশ্যগুলি বলেছেন কি কি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ইবাদত, আরেকটা কি, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে ইস্তেমার, জমিনকে আবাদ করবে, জমিনকে আবাদ করবে। আরেকটা হচ্ছে একদল আরেকদলকে জমি স্থলাভিষিক্ত করে যাবে। এইগুলি কিন্তু কোরআন হাদিসের উদ্দেশ্য, কোরআন হাদিসে স্পষ্ট আছে। তো আল্লাহ তাআলার যেটা জমিনকে আবাদ করা, এটা উদ্দেশ্য, জমিনকে আবাদ করার উদ্দেশ্য। এই জন্য অন্যদের দ্বারা জমিন আবাদ হবে। জমিন আবাদ করতে হলে মানুষের লাগবে। এখনো তুমি যে বিমানে উঠে দেখবা, সবচেয়ে বেশি জায়গা এখনো অনাবাদি। জমিন এমন নয় যে মানুষের ভর্তি হয়ে শেষ হয়েছে, তা কিন্তু না। আবাদি এলাকা কম, অনাবাদি এলাকা অনেক আছে। আর অনাবাদি এলাকা আবাদ কেমনে হয়? অনাবাদি এলাকা আবাদ হয় পরিবর্তন, জলবায়ু আবহাওয়া পরিবর্তন করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেমন আরব এলাকাতে একসময় ছিল, হাদিস অনুসারে একসময় কি ছিল, মুরুজান ওয়া নাহারা। এখন কি হয়েছে, আবার পুরা অনাবাদি হয়ে গেছে। এই এলাকা একসময় পানি আর পানি ছিল পুরো। এবং বিভিন্ন জায়গা দেখবো যে অমুক শহর, তমুক শহর, নামক শহর আছে। শহর কি আর আপনার শুকনো জায়গা হয়েছে নাকি? এটা পানিও ছিল। এবং আমরা চোখের সামনে দেখছি এক এক এলাকাতে পানি মাসে 3 মাস 4 মাস পর্যন্ত পানি থাকতো। এখন কিন্তু আবার পানি নেই। তো আবার মরুভূমি হইতে বেশি দেরি নেই, আবার এটা খারাপ হবে, আবার আরেক জায়গাতে আল্লাহ আবাদ করে দিবেন। তো জমিনকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আবাদ করে দেন, মানুষকে সেখানে আবার বসবাসের ব্যবস্থা করে দেন। নতুন প্রজন্ম আসে, পুরাতন প্রজন্ম না। আজকে যারা আমরা যে সমস্ত জমি ভোগ করে যাচ্ছি, ওই সমস্ত ঠিক পুরাতন প্রজন্ম যে কোনো খোঁজ আজ থেকে 2000 বছর আগে, তারা একজনও পাইবেন, তাদের বংশ হতে পাইবেন। কেন ওরা চলে গেছে, হয়তো শেষ হয়ে গেছে, আরেকটা গোষ্ঠী আসছে। তো জমিন ইস্তেমার একটা উদ্দেশ্য। তো জমিনকে জমিনের জন্য আল্লাহ তাআলা মানুষকে আদমকে সৃষ্টি করেছেন। তো জান্নাতে কি করেছেন, জান্নাতে কি করেছেন এটা বলবেন। জান্নাতে রাখছেন মেহমানখানা হিসাবে, জমিনে যাইবা কিন্তু মেহমানদারি নিয়ে যাও। মেহমান কি করছে সেখানে, মেহমানের ইজ্জত রক্ষা করে না। মেহমান সেখানে লুবি হয়ে গেছে যে কি করে এখান থেকে না যাওয়া যায়, চিন্তা বসে আছে। মেহমান তো ওখানে বেশি দিন থাকতে পারে না। মেহমান নিয়ম তো আমি মেহমানদারি ঠিক মতো হক আদায় করি, উল্টাপাল্টা কাজ না করি। কিন্তু এখানে একজনে উল্টাপাল্টা করছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, আবার নবী বানিয়েছেন। কিন্তু করছে তো, এই যে করাটার কথা তিনি উল্লেখ করবেন যে এটা আল্লাহ লিখছে করবে, এই জন্য করছে। এই নয় যে আদম চাইছে যে আমি অন্যায় করি এই জন্য করতেছে, কথা এরকম বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা লিখছেন যে এটা করবেন। কেন? তাকে তো আনতে হবে দুনিয়াতে, এটা স্বভাব, এটা কারণ। দুনিয়াতে আনার কারণও তিনি তৈরি করে দিয়েছেন।
তিনি কারণটাও করেন, আনেনও। বুঝে আসছে কথাটা? এই জন্য আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে যখন মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম বললেন যে আপনি আমাদেরকে দুনিয়া নিয়ে আসছেন, বিপদে রেখে আনছেন, আমরা তো ভালোই ছিলাম জান্নাতে, তখন কি বললেন আদম আলাইহিস সালাম? কি বললেন? তুমি কি আমার সৃষ্টির কত বছর আগে? 40-50 বছর আগে। 50,000 নাই ওখানে। হ্যাঁ, ওইটা আরেকটা, ওইটা আরেক হাদিস। এটা শুধু এটা হচ্ছে ওই হাদিস না। হ্যাঁ, এটা হলো, এটা আরেক হাদিস, এটা আরেক হাদিস, এটা এক না। মানে ওইটা হচ্ছে 50,000 সবার তাকদীর, ওটা তাকদীর না। এটা হলো শুধু এর জন্য, শুধু কি ইনজিলের জন্য, তাওরাতের জন্য, যে আমার সৃষ্টি তাওরাত, তুমি কি তাওরাতে আমার সৃষ্টি আগে তাওরাতে লেখে না 50 বছর আগে? তো ওখানে কি তুমি পাও নাই? হ্যাঁ, 40 সানা সম্ভবত, 40 বছর আগে। হ্যাঁ, 40 বছর আগে তুমি পাও নাই যে এইটা? তাহলে তো আমাদের লেখাই ছিল। তো আদম এটা দিলেন কেন? কারণ এটা তো ছিল মুসিবা। এটা ছিল কি? আর মুসিবার সময়ে কি করা যায়? হ্যাঁ, তাকদিরে দোহাই দেওয়া যায়। মুসিবত হলে তাকদিরে দোহাই দেওয়া যায়। আরেকটা কারণে আদম আলাইহিসসালাম দোহাই দিচ্ছেন, কি জন্য? সেটা কি? আল্লাহ যেটা ক্ষমা করছে, ঘোষণা করছে, তুমি আর বলতে পারো না। ওখানে কি লেখা পাও নাই যে আসা আদম রব্বাহু ফাগাওয়া সুম্মা ইসতাবা রাব্বুহু ফাহাদা? তো তুমি ইস্তেবা, আল্লাহ আমাদের ইস্তেবা করেছে, মাফ করে দিয়েছে, আবার পুরান কথা তুলেও কেন? যে এটা আল্লাহ মাফ করে দিয়েছে, এটা তুলতে পারো না তুমি। দুই কারণে হ্যাঁ আদম মুসার উপর জয়লাভ করছে। বুঝে আসছে কথাটা? একটা হচ্ছে আমার উপর লেখা ছিল, তুমি জানো, লেখা তোমার কিতাবে লেখা আছে। আরেকটা হলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আবার এটা উঠাও কেন? আমরা তো এটা বলতে পারি না, আমাদের ক্ষমার কোনো কি নেই, ক্ষমার কোনো ট্রাম্প কার্ড নেই, কোনো কার্ড নেই আমাদের কাছে। বুঝে আসছে কথাটা? ক্ষমার কোনো সনদ নেই আমাদের কাছে। আমরা আশাবাদী আল্লাহ আমাদের ক্ষমা করবে, কিন্তু আমাদের কাছে কোনো কার্ড নেই যে আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছেন, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম বলতে পারতেন, তারপরেও তারা বলেন নাই। আর তারপরেও তাদেরকে কেউ কোনোদিন জাহিলি যুগের কথা দিয়ে কোনোদিন কি উড়ান নাই, কোনো কথা, কোনো দোষ তাদের ধরেন নাই। সুবহানাল্লাহ। অথচ এই দেশের কিছু মানুষ আছে আকীদা বরবাদ, যাদের ক্ষমতা যাওয়ার তারা ব্যস্ত হয়ে পড়ছে। ওরা ঝগড়ার সময় বলে ফেলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো এই করেছেন, সেই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। জায়েজ আছে বলা? কেন জায়েজ নাই? আল্লাহ তাদেরকে এগুলি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরকম একটু যদি পাইতাম আমার জীবন শেষ, আর দরকার লাগতো না কিছু আমাদের। আলহামদুলিল্লাহ, যেটা এটুকু পাইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। রিদওয়ানুন তাকলিল, নুনে তাকলিল বলে এটাকে। আর কালিলু মিনার রিদওয়ান আকবার, অল্প একটু সন্তুষ্টি যথেষ্ট। আল্লাহ একটু সন্তুষ্টি পাইনি, সাহাবায়ে কেরাম এটা পেয়েছেন। এখন যদি কেউ বলে যে তাদের বইতে দুর্ভাগ্যবশত তারা আলোচনা করে যে এরা তো এই করেছে, সেই করেছে, ও এবং উনি এবং ওনার বাবা, উনি এবং ওনার মা এটা করেছে, এই জন্য কথাবার্তা তুলে ধরে, এবার তোর জাহিলি যুগের থেকে খারাপ অবস্থা আছে এদের। সাহাবায়ে কেরামের পুরাতন কোনো কথা বলে কোনোদিন কোনো আলোচনা করা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না, ইসলাম অনুমোদিত না। কথা বুঝতে পারছি? এমনকি কোনো মানুষের ব্যাপারও পুরাতন করে তুলে ধরা, যেটা মানুষ ভালো হয়ে যাওয়ার পুরাতন জিনিস তুলে ধরা উচিত না। হ্যাঁ, আপনারা জানেন যে ওই যে বলতো যে অমুক অমুক অলি আল্লাহ এটা করতো, ওইটা করতো, ওইটা করতো, এরপর যখন তিনি ভালো হয়ে গেছে এরপর বলবেন যে আপনি সোরা ছিলেন, আপনি ডাকাইতে ছিলেন, বলা যাবে না? যেটা গেছে এটা নিয়ে কথা তো নাই। এখন তুমি এখন কি করছো সেটা বড় কথা। এখন যদি ভালো হয়ে যাও পুরাতন কথা দরকার নাই। ইউগফাল্লাহু মা কাদ সালাফ, যদি তারা শেষ হয়ে দেয়, কাজ শেষ করে দেয়, আগের জিনিসটা তাদের ক্ষমা হবে। এটাই নিয়ম দুনিয়াতে। একজন মানুষ ভালো হয়েছে পর তোর পুরান খবর আমি জানি, এটা কথা বলা যায় না, কারণ ইসলাম এটা বলা যায় না। কেন আপনি পুরান জিনিস একজন মানুষ কে ভুলের কম আছে? সবাই তো ভুল করে। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুলকারী, উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী। সুতরাং কেউ যদি বলে যে আমি অমুক তো এটা করছি, এটা করছি, পুরাতন কথা তুলে ধরার কোনো সুযোগ নেই। এখন না থাকলে আলহামদুলিল্লাহ থাক, এর লোকটা ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, খারাপ কথা আমরা উঠে না ধরি, এটা নিয়ম। কিন্তু এখন যদি কোনো এই জাতীয় কাজগুলি যারা করে, যারা এই সাহাবায়ে কেরামের পুরাতন জিনিস যে তোলা, তারা ভুল করতেছে। ঠিক আদম আলাইহিসসালাম তিনিও মুসা আলাইহিসসালামের এইটা দিয়ে কি করলেন? তাকে থামিয়ে দিলেন যে তুমি আর আগাইতে যেও না, তুমি যেটা করছো এটা ঠিক না, কারণ আমার এটা 1 নম্বরে আমার এটা মুসিবা, 2 নম্বরে এটা আমাদের গুনাহ যেটা হয়েছিল এটার কারণে আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে। তারপর তুমি ইচ্ছা করে আমাকে আবার এটা উঠাইতেছো কেন বারবার? এটা উঠেও না, পুরাতন জিনিস উঠে মানুষের কষ্ট দেওয়া ঠিক না। অনেক গুনার কাজ থাকতে পারে, মানুষের ভুল হইতে পারে, তারপরে তুমি এটা বলবা,
এটা বলার নিয়ম নাই। বুঝে আসছে কথাটা? এখন আসে কি বলতেছে, ক্বাবলা যালিকা লিল আরদি খালাকাহু, হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন কিসের জন্য? জমিনের জন্য। সুতরাং জান্নাতে চিরস্থায়ী হিসেবে তখন রাখেন নাই, কারণ জমিনের সৃষ্টি জমিনে আসতে হবে, জমিনে আসতে হবে। জমিনে আসার সময় কি বলে দিয়েছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার কাছ থেকে হেদায়েত যাবে, হেদায়েত যদি অনুসরণ করো আর কোনো ভয় নেই, আবার এখানে নিয়ে আসবে। তাহলে আপনাকে ওখানে রাখে কি করছেন? সম্মানিত করছেন। আপনি সম্মান রক্ষা করতে পারেন না ওখানকার, আপনার দূরে সরাই দিচ্ছে, আবার আনবো যদি ভালো হয়ে যাও। ভালো তো হইতে হবে, ভালো হওয়ার জন্য আপনাকে এই পথে এগিয়ে যেতে হবে। কেউ জানে না কি হবে, আল্লাহ নির্ধারণ করছেন সেটা, এটাও কি আল্লাহ নির্ধারণ করছেন কার কি হবে। তারপর তিনি নাহা ও আনসাজেরাতিন, দেখেন আল্লাহ তাআলা আদমকে নিষেধ করেছেন আনসাজেরাতিন, এমন একটি গাছ থেকে কাদ নাফাযা কাদাহু আলাইহা বিআকলিহা, আল্লাহ নির্ধারণ করেছেন তার ফয়সালা এটা যে এমনি খাবে, এটা আবার নিষেধও করছেন। এই জায়গাতে এসে লালনরা উল্টাপাল্টা করে, এই জায়গাতে এসে বেশিরভাগ আকীদা বিভ্রান্তরা এখানে এসে হেরে যায়। তারা এই দুইটাকে একসাথ করতে পারেন না। আমাদের কাছে দুইটা একসাথ করা সম্ভব। আল্লাহ নিষেধ করেছেন, যে নিষেধটা এটা কি বলা হয়? সারা। এটা কি বলা হয়? সারা। আর যেটা নির্ধারণ করেছেন এটা কি? কাদার। এটা কি? কাদার। নিষেধটা আমার কাছে আসছে, নির্ধারণটা আমার কাছে নাই। এটা হচ্ছে নিয়ম। একটা ইমাম তহাবী এই জন্য বলেছেন, তারই ভাগিনা ইমাম তহাবী কি বলেছেন? আল ইলমু ইলমানি, ইলমুন মওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। একটা ইলম আমার কাছে আছে, এটা কি? সারা। ওয়া ইলমুন মাফকুদুন, একটা ইলম আমার কাছে নাই, এটা কি? কাদর। কাদর আমার কাছে নাই। আমার কোনটা অনুসরণ করা দরকার? সারা। আর কাদরটা আমার ঈমান আনা দরকার, কাদরটা আমার ঈমান আনা দরকার। এবং কদরের উপর আমি চলছি, কোনো সন্দেহ নেই, যেভাবে নির্ধারণ করছি সেভাবে আমি চলবো। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। তাহলে বোঝা গেল যে আমার উপর যা হবে হবেই। এই জন্য আমরা কি বলি? কাদ্দার, বিপদ হইলে কি বলি? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাকদীর লিখছেন, আল্লাহ যিনি চাইছেন তা তাকদীর করেছেন। এবং আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ হলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, তিনি আমাদের যা লিখছেন সেটার জন্য আমার কিছু করার নেই। কিন্তু গুনাহ হলে তওবা করি। গুনাহটা কখন হয়? যখন আমি সারা অনুসরণ ছেড়ে দিই, শরীয়তকে অনুসরণ না করে আমি কাদারের পিছনে দৌড়াই, এটা আমার জন্য বৈধতা নেই। শরীয়ত অনুসরণ করলে আমার গুনাহটা হইতো না, আমার বুঝতাম যে আমার কাদারও ভালো লেখা হয়েছে, কারণ তো জানার কোনো সুযোগ নেই আমার, ওই জায়গাতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গায় আল্লাহ তাআলা যাদেরকে জানিয়েছেন নবীর মাধ্যমে, এরা ছাড়া কেউ বলতে পারে না কেউ জান্নাতে যাবে, এমন কোনো দাবি করার কোনো সুযোগ নেই। আশাবাদী সবাই আশা করে আল্লাহর কাছে যে আমরা ভালো কিছু, আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন। আচ্ছা আসেন, তাহলে কি বোঝা গেল? যে তিনি এমন একটা গাছ থেকে নিষেধ করেছেন, তার ফয়সালা আগে থেকে নির্ধারণ করা ছিল যে এই গাছ থেকে সে খাবে। নিষেধও করছেন, আবার নির্ধারণও করেছেন। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা কাফেরের জন্য কুফরি নির্ধারণ করেছেন, হ্যাঁ, আবার কুফরি করতে নিষেধ করেছেন। আইয়ুহান নাস, কোরআন আছে না বহু জায়গায়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, অর্ডার দিছে না? কিন্তু মানুষের মধ্যে একদল কি বলছে? ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিন নার। আর কি বলছে? বলে যে খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। ঈমানদার কাফির দুইটাই আল্লাহ তাআলা লিখছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাতে কি থাকবে? জান্নাতীদের কথা আল্লাহ দেখিয়ে দিয়েছে, খালাকতু হাউলা লিল জান্নাতি ওয়ালা উবালি, খালাকতু হাউলা লিন নার ওয়ালা উবালি। এদেরকে জান্নাতে সৃষ্টি করেছি, কোনো পরোয়া করি না। এদেরকে জাহান্নামে সৃষ্টি করেছে, কোনো পরোয়া করি না। এবং জান্নাত জাহান্নামের নামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক খাতা দিয়ে, এটা দুই খাতা দেওয়া, তাই না? এবং আবার নিয়েও গেছে এটাকে, যে আমাকে জান্নাতে জাহান্নামের নামও দেওয়া হয়েছে। এর অর্থ নির্ধারিত সব, কুল্লু সগীরিন ওয়া কাবীর মুস্তাতা। এরপর বলতেছেন যে নাহা ওয়ান শাজাতিন কাদ নাফাযা কাদাহু আলাইহি বিআকলিহা, এমন গাছ থেকে নিষেধ করেছেন যে গাছের ব্যাপারে আগে সিদ্ধান্ত ছিলেন যে এরা খাবে, তারপর নিষেধ করছেন। বুঝছেন না? আমি তো জানি না আমাকে কোনটার ভিতরে ফেলছেন। এই জন্য আমার দরকার কি? শুধু তার শরীয়তের অনুসরণ করা এবং যে কোনো মূল্যে ভয় করা। আল্লাহ যেন আমাকে অপর হাতের ভিতরে না রাখেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের কোনো পথে না চলান, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দেন। এই ভয়টা হচ্ছে ঈমান। আর ঈমান উবাইনাল খাউফে ওয়ার রাজা, ভয়টা থাকবে বেশি, আর আশাবাদী থাকবে যে আমি চেষ্টা করতেছি, আল্লাহর ইচ্ছা আমার ক্ষমা করবে, আশাবাদী থাকবে। আবার যখন মৃত্যুর সময় আসবে, আশাটা বেশি হবে,
কারণ আর কাজ করার জায়গা নাই, দিয়ে আমার শেষ হয়ে গেছে, এখন ভয়টা কমে যাবে। আল্লাহ আমি যা পারছি করছি, আর নাই কিছু করার নেই, আর শেষ হয়ে যাচ্ছি। আপনি আপনার উপর সব আশা। এই হাদিস সাহাবা কেরাম যেন এটাই শিখাই দিতেন, যে ব্যক্তি এই অবস্থায় আসবে সে অবস্থা তার জন্য ক্ষমা হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। এই অবস্থা মৃত্যুর সময় আসবে। তাহলে সারা জীবন ভয়টা বাড়তে থাকবে আর আশাটা কম থাকবে। মৃত্যুর সময় আশাটা বেশি থাকবে, ভয়টা কম থাকবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিসের ভয় করবে? জাহান্নামের ভয় করবে। আরো ভয় আছে, আল্লাহ আমাকে কোথায় রেখেছে জানি না, এই ভয় করবে। আল্লাহর কোন হাতে রেখেছেন জানি না, এটা ভয় করবে। কোন খাতার ভিতরে আছে এটা জানি না, কোন আমল নামায় লিখেছেন জানি না, কখন ভুল হয়ে যায় আমার এটা জানি না, কিছুই তো জানি না। এই অজানা যে এটা, এই অজানা ভয়টা, খাসিয়া, এই অজানা খৌফটা, খৌফ, এই অজানা ভয়টা, খৌফটা, এটা কিন্তু বান্দাকে সবসময় বাইনাল খাউফি ওয়ার রাজা, এটাকে বলা আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। এইটা যতক্ষণ পর্যন্ত না আসবে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কেন? ঈমানের এই দুইটা জিনিস আমরা আগে বলেছি, এটা কি অবশ্যই লাগবে। ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। জি। সুম্মা ইবতালাহু বিমা নাহাউ আনহু মিনহা, তারপর যা থেকে নিষেধ করেছেন ওটা দিয়ে পরীক্ষা করেছে। বুঝেন কথাটা? বুঝছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সফর থেকে আসছিলেন, আসার পথে বললেন যে, কে বেলাল তুমি পাহারা দাও, আমরা ঘুমাই নি একটু। বেলাল রাদিয়াল্লাহু পাহারা দিতে দিতে চোখ বন্ধ হয়ে গেছে। সর্বপ্রথম কে উঠলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে যে এখানে শয়তান আমার ধোঁকা দিয়েছে, এখানে নামাজ পড়বো না। সূর্য উঠলে তিনি অন্য জায়গাতে ওযু করে সুন্নতও পড়লেন, ফরজও পড়লেন। কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি কি করেছেন? এই পরিস্থিতিতে তিনি ফেলছেন, কিন্তু নিষেধও করেছেন তোমরা সালাতে টাইম মতো পড়ো। ইন্না সালাতা কানাত মুমিনা কিতাবা মাওকুতা হাফিজু আলা সালাত ওয়া সালাতুল উস্তা। তো এই যে নিষেধ, অর্ডারও আছে, কিন্তু এটা কেন করেছে? যাতে করে ঈমানদাররা শিখে কি যখন সালাত কাজা হয় তখন কিভাবে আদায় করবে। আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে একমত আছে। কাফেরকে জাহান্নামে কেন দিবে? ঈমানদারদেরকে তার নেয়ামতটা বুঝার জন্য, যেন তো বুঝতে পারবে না। যদি একমুখী হইতো আপনি নেয়ামত বুঝতে পারতেন না কোনোদিন। ও বালানাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, শুধু ভালো থাকলে কোনোদিন কেউ নেয়ামত বুঝে না। এই জন্য আল্লাহর ঘরে দুলালরা কোনোদিন পড়ালেখা করে না। আল্লাহর ঘরে দুলাল বুঝেন তো? আল্লাহর ঘরে দুলালরা পড়ালেখা করে না, কেন? তারা খারাপ বুঝে নাই। আর যে ব্যক্তি খারাপ বুঝার পরে ভালো পায়, সে ব্যক্তি এটা নেয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বেশিরভাগ এই জন্য বড় বড় মনীষীদেরকে দেখবেন যে ছোটকালে বাপ মারাই ফেলছে, বুঝেন নাই? অথবা মা মরে গেছে, অথবা তাদেরকে একটা বিপদে অর্থনৈতিক অবস্থার জন্য তার মধ্যে ফেলছে, তারপর দেখবেন যে এরা বড় কিছু একটা হয়ে গেছে। আর কেন হয়েছে এটা? ওই দেখা ইলান ফা আগনা, আপনাকে পাইছি ফকির হিসাবে, তারপর আমি কি করেছি? আপনাকে ধনী করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আগনা অর্থ ধনী অর্থ তিনি সবসময় পয়সাওয়ালা ছিলেন তা না, কিন্তু কি মনের দিক থেকেও ধনী, এবং যতটুকু দরকার না হলে অতটুকু তার চলে, অতটুকু তিনি চালাইতেন। ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় স্বর্ণ করে দিতে পারতেন, কিন্তু তিনি চান নাই। এটা চান একদিন খাবো, একদিন খাইতে পারলে শুকরিয়া আদায় করবো, না খাইতে পারলে সবর করবো। আল্লাহর কাছে এটাই চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য এই ব্যবস্থাপনা করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন, কিন্তু এটা লিখছেন যে গাছ থেকে খাবে। আবার তাকে যা থেকে নিষেধ করেছেন ওইটা তারে ফেলছেন, আদম আলাইহিস সালামকে। এখন কেউ যেন না বলে যে শয়তানি করছে, কথা বুঝছেন কিনা? শয়তান তারে ধোঁকা দিছে, কিন্তু কাজটা করছে কে? আল্লাহ। কথা বুঝছেন কিনা? একটা হলো সবব, একটা হলো খালক। কাজ অনেক কিছুই প্রকাশ্যভাবে মানুষ দেখে। কি জন্য? ধরেন আপনি এমন খানা খাইছেন, খাইয়ে পেট খারাপ হয়েছে, কিন্তু খাওয়াটা আপনার দ্বারা হয়েছে, পেট খারাপটা আপনি করেই ফেলছেন, সেটা না। পেট খারাপ আপনি অবশ্যই, আল্লাহ আপনাকে পেট খারাপ ব্যবস্থাপনা করে দিয়েছে। আবার ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আবার আপনাকে আরোগ্য দিবেন। প্যারাসিটামলে আরোগ্য দিবে না, প্যারাসিটামল সেটা কি? সবব। তাহলে বুঝতে হবে যে ইবতিলাও আল্লাহ তাআলা করেছেন, যেটা থেকে নিষেধ করেছেন এই পরীক্ষাতে আল্লাহ তাআলা তাকে ফেলেছেন।
সুম্মা সাল্লাতা আলাইহি আদুওয়াহু ফাআগওয়াহু আলাইহা সাল্লাতা আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে তার শত্রুকে সওয়ার করে দিয়েছেন। শত্রুকে ইবলিস, ইবলিস ফাআগওয়াহু আলাইহা, তাকে এর উপরে, হ্যাঁ তাকে এর উপরে পদভ্রষ্ট করাইছেন। হ্যাঁ, ওয়াজাআলা আকলাহু লাহা ইলাল আরদি সাবাবান, কারণ হিসেবে এই যে খাওয়াটা কারণ জন্য দুনিয়াতে পাঠানোর একটা কারণ এইভাবে আল্লাহ নির্ধারণ করছেন যে আদম সৃষ্টি করার আগেই নির্ধারণ করছেন যে আদমকে দুনিয়াতে আসতে হবে, মেহমানদারি করাবো, সেখানে খাইবে, খাওয়ার পরে তার পাঠাবো, সব কিছু এইভাবে আল্লাহ তাআলা নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এমন নয় যে এখন হচ্ছে তা না, বরং এটা আগে থেকে নির্ধারিত। ইলম এবং সেটা কিতাবা এবং সেটা মাশিয়া এবং সেটা খালক, সেটা তিনি সৃষ্টি করেন। এই চারটি স্তর অবশ্যই অতিক্রম করে। ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলা, আদম এটা না খেয়ে থাকতে পারতেন না, কি দেখাইতেন। কিন্তু আদমের সুবিধা কি? আদম বলেন নাই যে আল্লাহ আপনি গাছটা কেন এখানে রাখলেন, আপনিই তো খাওয়াইলেন, আমার কি দোষ, এটা বলেনি। আদম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। কারণ প্রকাশ্য কারণ তো আছে, আমি খাইছি, আমি খাইছি। হ্যাঁ, যদি আদম বলতো এটা যে আল্লাহ আপনি আমারে কেন খাওয়াইলেন, তো বলতো তুমি দিয়ে গেছো কা, তুমি তোমার তো আমাকে দিকে আপনি নিলেন কেন, তো তুমি আমাকে চাইছো কিনা আল্লাহ আমার দিকে নিয়ে না, দোয়া করলে তো এটা দোয়া তো করার, তুমি তো বুদ্ধি করে গেছো কি চিরস্থায়ী, চিরস্থায়ী জান্নাত শাজারাতুল খুলদ পেয়ে যাচ্ছি, কাউকে কিছু বলার জন্য লুকোচুরি করে টাকাটা নিয়ে আসে। হ্যাঁ, টাকার ডেক পায় না আগেকার দিনে মানুষে, বুঝেন নাই? আগেকার দিনে মানুষের করতো যে টাকার ডেক পাওয়া যায় কোথাও কোথাও, যে হ্যাঁ মানে কোথাও টাকার ডেক কোথায় পাওয়া যায়, মানে আগেকার কেউ জাহিলি যুগে কেউ লুকাই রাখছে আর কি মাটির নিচে, তো আরেকজনের যায় এটা উঠে খোঁজ পাইছে, কারো বলে টলে না আর কি। তা আদম আলাইহিস সালাম মনে করছে যে দুইজনে পরামর্শ করে করছে যে এটাতে খাইতে পারলে আর যাওয়া লাগবে না, মনে হয় যাইতেই হইব, আমার তো মাটির জন্য সৃষ্টি করছে। তো তিনি আশঙ্কাটাকে তৈরি করে দিয়েছে, এইটাও আল্লাহ। আশঙ্কার বিরুদ্ধে আবার প্রতিষেধক দিছে কে? ইবলিসে সুযোগ করে দিছে যে এটা এটা কর, এত কিছু এই যে আসবাব মুসাব্বাবাত এগুলি সবই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, আপনার কিছু বলার নেই। যদি ভুল হয় তওবা ইস্তেগফার, যদি মুসিবত হয় কি করব? সবর করব, আল্লাহর কাছে বলবো, কি বলবো? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ। এটা আল্লাহ তাআলা অবশ্যই কি আছে, অবশ্যই হিকমত রয়েছে, যেখানে আল্লাহ আমাকে এই একটা বিপদে ফেলেছে। অনেকেই বুঝতে চায় না কি বিপদে ফেলেছে, অনেকেই বুঝতে না কেন বিপদে পড়লো। আমাকে একজন একটা সুন্দর একটা গল্প বলেছে, খুব আশ্চর্য হয়েছি। বলতেছে একজনে খুব বড় ভালো পাশ করেছে, যে সে এখন সরকারি হিসাবে যোগ দিবে, অফিসার হিসাবে যোগ দিবে ইত্যাদি। হঠাৎ করে সে রাস্তায় বেরিয়ে যাবে, এক বড় লোকের মেয়ে, পয়সাওয়ালার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, তার বুঝেন, হাসপাতালে গেছে। আগে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সব অস্বীকার করছে, না এই পঙ্গুরে আর কেউ বিয়ে করবে। এখন এই বেটা তো পঙ্গু, কিন্তু বেটা তো যোগ্য মানুষ, যে অ্যাক্সিডেন্ট করছে সে খুঁজি বের করছে, তাকে গাড়ি চালাতেছে তো উল্টাপাল্টা সাইড অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। সে এখন তার দ্বারা দিন দিয়াতে চলে আসছে, তার দ্বারা ভালো কথা চলে আসছে, তারে সুস্থ করে দিছে। শেষ পর্যন্ত সে তার অবস্থা শুনল যে আমার জীবনে এই অবস্থা হলো কেন, আমার এটা ছিল, আমার আশা ছিল এটা করবো, এটা করবো, এটা করবো, এটা কিছু হয় নাই। তাহলে কি করবো, তোমার ইচ্ছা ছিল এটা, এটা বলে তোমার তো এর চেয়ে বড় কিছু আছে। এটা কি? আমার বাবার একমাত্র মালিক, সম্পদের মালিক আমি, সমস্ত সম্পদ তো আমার। তারপর সে তার সাথে বিয়ে হয়েছে। তাহলে বুঝাই চাইলাম এটা যে আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দেয় এটা বেশি উত্তম। মানুষ যত সিদ্ধান্ত চেষ্টা করে, এটা আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। আল্লাহর সিদ্ধান্তের জন্য আল্লাহর কিছু কর্মকাণ্ড আছে, এটা তারা তিনি চালাবেন, যে এই কাজের হবে, এই কাজ হবে, এই কাজ হবে, এটা হবে। অনেকে হয়তো মনে করতেছে এটা ভালো হবে, ওইটা ভালো হয়নি। হ্যাঁ, অনেকে মনে কিছু ভালো হয়নি। আমাদের এক ভাই, তিনি বলছেন যে আমি পাশ করে তিনি আমেরিকা যাবে, কানাডা যাবে, এখান থেকে এই করবে, সেই ডিগ্রি ওই ডিগ্রি করবে মোদি ইউনিভার্সিটি থেকে। ঘটনাচক্রে উনি মোদি ইউনিভার্সিটি অনার্স করার পরেই ওনার মাস্টার্সের চান্স হয়ে গেছে, এখন আর যাওয়া লাগে নাই। ওই যে আমেরিকা লন্ডনে যাইতো, খারাপ হইতো, আল্লাহ তাআলা তাকে এখন বড় দাড়ি বানিয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ দাড়ি উনি একজন। কথা বুঝতে পারছি? তা আল্লাহর সিদ্ধান্ত ভালো না, বেটার সিদ্ধান্ত ভালো? আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। এটা নাম হলো রেদাবেল কাদা। মোদি ইউনিভার্সিটি তিনি প্রথম ডক্টর,
রেদা বিল কাদা, আল্লাহর ফয়সালাতে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, এটা সবচেয়ে ব্যক্তি উত্তম। আল্লাহর ফয়সালাতে এটা খুব কম লোকেই পারে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। বড় কলজা, বড় বড় ইয়াওয়ালাতে শুধু পারে, হ্যাঁ, বড় নসিবজা, ভাগ্যজার বড়, সেই শুধুমাত্র এই সবরটা করতে পারে। সুতরাং সে বলছে ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলান ওয়ালা আনহু লাহা মাযহাবান, এটা না খেয়ে যাওয়ার কোনো উপায় ছিলই না। এই জন্য যদি কোয়া নিষেধ ইসলাম, যদি আদম আলাইহিস সালাম না খাইতো তো আমরা জান্নাত থাকতাম, এটা বলা যায় না। হ্যাঁ, লাউ তাফতাহু আমাল শাইতান, বুঝে আসছে কথাটা? এটা বলা যায় না। কখন লাউ বলা যায় যাচ্ছে বলেন তো? হ্যাঁ, ভবিষ্যতের জন্য জায়েজ আছে। আহসান, ভবিষ্যতের জন্য জায়েজ আছে, ভবিষ্যতে জায়েজ আছে। এইটা ছাড়া লাউ বলে মানুষের নিজের এই যে কর্মকাণ্ডের ইয়া তোলা, এটা জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। হ্যাঁ, এরপর পড়েন। ثم خلق للجنة من ذريته أهلا فهم بأعمالها بمشيئته عاملون وبقدرته بإرادته ينفذون। হ্যাঁ, দেখছেন, একটু দেখেন। এর সুম্মা খালাকা লিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান, তারপর অর্থ এই তারপর না, তারপর অর্থ হচ্ছে তারপরের কথা। এটা হচ্ছে এই নয় যে এর পর পরে সিস্টেম চলতেছে, কারণ এটা তো আগে সৃষ্টি করছে, আগে নির্ধারণ করছে। তারপর অর্থ হলো তারপরের কথা হচ্ছে এটা খালাকা লিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান, আদম সন্তানের মধ্যে একটা গোষ্ঠীকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহই করছেন এটা। ফাহুম বিআমালিহা বিমাশিয়াতিহি আমিলুন, তারা জান্নাতের আমল করবে। কিভাবে করবে? নিজে নিজে আল্লাহর ইচ্ছায় সে আমলটা তারা করবে, আল্লাহর ইচ্ছায় করবে। কথা কি বুঝতে পারছি? এই যে আকীদাটা তাকদীরকে একেবারেই স্পষ্ট করে দেয় আমাদের কাছে। যদি আপনি এর কাছাকাছি আরেকটা কিতাব আছে তাকদীরের উপরে, আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের, সেটা পড়লে আপনি আরো আশ্চর্য হবেন। একেবারে সালফ-সালেহীন বক্তব্য এটা ছিল। তারা সবসময় এটাই বলতেন যে আল্লাহ, আমি চেষ্টা করি যে শরীয়ত মোতাবেক চলার জন্য চেষ্টা করে যাই, আল্লাহ যেটা লিখছেন সেটা হবেই। বুঝে আসছে? এই যে শেষ জীবন পর্যন্ত ভয় থাকতে হবে, না জানি আমার কোন হাতের মধ্যে আমার আমল আমি ছিলাম আল্লাহ, না জানি আমি কোন আমলটা করে জাহান্নামে চলে যাই, ভয় থাকতে হবে সবসময়। এটাই ফাহুম বিআমালিহা বিমাশিয়াতি আমিলুন, তারা জান্নাতের আমল করবে কখন? বিমাশিয়াতি, তাও আল্লাহর ইচ্ছা, তারা একমাত্র চাওয়ায় আমিলুন কাজ করবে। ওয়া বিকুদরাতি ওয়া বিরাদাতি ইয়ানফুযুন, আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র তারা সেটাকে বাস্তবায়ন করবে, সেটা করে যাবে। ওয়া খালাকা, হ্যাঁ, وخلق من ذريته للنار أهلا হ্যাঁ, এবং জাহান্নামের জন্য তার আদম সন্তানের কিছু লোককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, فخلق لهم أعينا لا يبصرون بها وآذانا لا يسمعون بها وقلوبا لا يفقهون بها فهم بذلك عن الهدى محجوبون وبأعمال أهل النار بسابق قدره يعملون। হ্যাঁ, তাহলে ফাহুম খালাকা মিন যুররিয়াতিহি লিন-নারি আহলান, আরেক গোষ্ঠী তৈরি করেছেন তার সন্তানদের মধ্যে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এদের এমনভাবে করেছেন যে তাদের চোখ দিছে দেখবে না, কান দিছে শুনবে না, অন্তর দিছে বুঝবে না, এটা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এমন নয় যে আমি বানাইছি এটা। হ্যাঁ, এটা অস্বীকার করেছিল, মনে আছে আপনাদেরকে বলছিলাম ঘটনাটা। এটা অস্বীকার করেছিল কে? গাইলান আদ-দিমাশকি। গাইলান আদ-দিমাশকি, মারবাদুল জুহানি, এরা তাকদীর অস্বীকার করেছে। প্রথম তাকদীরের মাসলাতে কিন্তু ইখতিলাফটা হয়। সাহাবায়ে তাকদীর মাসলাতে কাফের হয়ে যায় মানুষ, এটা একটা কারণ। প্রথম তাকদীর মাসলাতে ইখতিলাফটা শুরু হয়েছিল আকীদার মূল জায়গা পয়েন্টে। অন্যরা ছিল রাজনৈতিক কারণে ঢুকে ক্ষমতা ইত্যাদি ভাগ হয়েছে। প্রথম যে জায়গাতে একেবারে যে পয়েন্টে তাকদীরের যে প্রথম যে জায়গাতে মূল সমস্যা তৈরি হলো তাকদীরের জায়গাটা। এই জন্য দেখবেন সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, যেটা প্রথম হাদিস, স্বাভাবিকভাবে 8 নম্বর হাদিস, যেটা ওটার মধ্যে দেখবেন যে এই তাকদীরের মাসলা নিয়েই আব্দুল্লাহ ইবনে ওমর তখন জীবিত ছিলেন। তিনি বলছিলেন যে আমার কাছে নিয়ে এসে আমি তার নাক ছিঁড়ে ফেলবো। তিনি তো অন্ধ ছিলেন, এই জন্য কী করবেন, এর মধ্যে তাকে এই করবো সেই করবো। তারপর তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এই তাকদীর উপরে ঈমান না আনবে ঈমানদার হইতে পারবেন। এই জন্য তাকদীর উপরে ঈমানটাকে আপনাদের অন্তরের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, মানুষকে বুঝাতে হবে। এটা মানুষ না বুঝলেও বুঝাতে হবে, এখানে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ একটা গোষ্ঠী মনে করে তাকদীরের উপর ঈমানের সময় কথা বলা যাবে না, না কথা বলতে হবে। কথা কোনটা বলা যাবে না, কেন বলা যাবে না, কেন বলা যাবে না, আল্লাহর হিকমত আছে, এটা করছেন তিনি, এটা বলা যাবে না। কেন করলেন বলা যাবে না, তবে তিনি এটা করেছেন বলা যাবে, এটা বুঝতে হবে, তিনি এটা নির্ধারণ করেছেন। গাইলান আদ-দিমাশকিকে ধরে আনছে কে? ওমর ইবনে আব্দুল আজিজ।
আচ্ছা তুমি নাকি আল্লাহর পূর্ব ইচ্ছা অস্বীকার করো, পূর্ব সৃষ্টি অস্বীকার করো, পূর্ব নির্ধারণ অস্বীকার করো। তাহলে আমির মুমিন মিথ্যা কথা বলছে, মানে সে আসলে নিচে মিথ্যাবাদী, সে আসলে এটা বলতো। তখন তিনি বুঝছেন যে ভয়ে ভয়ে বলবে না, তখন তিনি দলিল প্রমাণ নিয়ে আসেন। কি দলিল দিলেন? সূরা ইয়াসিনের, সূরা ইয়াসিন, লাকাদ হাক্কাল কাওলু আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি নির্ধারণ করে দিয়েছি জান্নাতের জন্য একটা গোষ্ঠী, জাহান্নামের জন্য একটা গোষ্ঠী, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না। আল্লাহ নির্ধারণ করছে। এখন তো আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলেও কথাটা হাস্যকর, এটা তো কুফরি গেলাম, এটা কুফরি গেলাম। যে বলবো এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফহিমুল কোরআন আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন, অথবা আরিফ আজাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহেদ মাদানির বই দেখছেন, এগুলি সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে। কারণ তারা তাকদিরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সর্বস আলীর তাকদিরের কথা এই বুঝতেন যে আমরা তাকদির অনুসারে চলি, এই নয় যে তাকদির আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন পর্যন্ত শুদ্ধ না হবে তখন ইমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলছেন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। অনেকেই এখন এটা প্রচার করতেছে, সুবহানাল্লাহ। এটাতে কত বড় দুর্ভাগ্য, কত বড় কুফরি আকীদা। এটা কাকে বলবো? এটা কুফরি আকীদা। এটাকে বলে মনে করে কি, এটা হচ্ছে একজন সাথে আমার তর্ক হচ্ছে, এটা তো একটা গোপন মাসালা। এটা গোপন মাসালা, এটা হলো জাহের মাসালা, জাহের মাসালা। জাহের মাসালা বুঝেন কিনা? গোপন মাসালা, এটা মানতে হবে, এটা আগে করে তাকদির আমল করতে হবে। এমন মাসালা নয় যে এটা গোপন মাসালা। কি ফেরেশতা উত্তম না রাসূল উত্তম, ফেরেশতা উত্তম না মানুষ উত্তম, এগুলো গোপন মাসালা। কিন্তু আমার কোনো সুযোগ নেই। আমার যে কোরআন শুনে স্পষ্ট যেগুলি বর্ণনা করা হয়েছে এগুলিকে আর দ্বিতীয়বার গোপন মাসালা করার সুযোগ নেই। স্পষ্ট বর্ণনা করছে, কোনো কিছু গোপন রাখেন না আমাদের কাছে। গোপন বর্ণনা করছে যেটা বুঝেন না এমন জিনিস, এটা বুঝার জিনিস। আল্লাহ নির্ধারণ করছে অনুসারে চলি। আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয়, আমার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা। নির্ধারণ যা আছে এটা বিশ্বাস করলেই হবে আমার। যদি তো লাভ হবে কি, বিপদ হলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আর যদি কোনো গুনাহ হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সুন্দর জিনিসটাকে এত বেশি পেছানোর কোনো দরকার নেই। আল্লাহ কেন করলেন? একদম অমুককে কেন দিল, অমুকের জিজ্ঞাসা আপনার, ওটা আল্লাহর সাথে ওনার হবে। আপনি ওনার নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন। আরেকজন নিয়ে টেনশন করেই মুতাজিলারা বিভ্রান্ত হয়েছে। কি কইছে? হ্যাঁ, একজনের 3 ছেলে ছিল, ওই কাহিনী বানাচ্ছে। এক ছেলে ছোট কালে মরে গেছে, এক ছেলে বড় হয়ে মরেছে, এক ছেলে কাফের অবস্থায় মরছে। তো যে ছোট মরছে তারা কি জান্নাত দিবে কিনা, কেন দিবে, এই শুরু হয়েছে তাদের ফেসাল। ওই ফেসাল তোমার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা প্রথমে জানতেন না, বলছেন যে আমি জানি না তা সে কোথায় যাবে। একজন বলছেন যে তুবা লিউসফুরিন মিন আসাফিল জান্নাহ, ছোট বাচ্চা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল, আমি জানি না, তুমি কেমনে কইলা? তো বলছে আমি এর আগে আর পরে কাউকে বলবো না। রাসূল তখনও জানতেন না। তাহলে রাসূল না জানলে অসুবিধা হয় না। তুমি এই জায়গাতে এসে অমুক কেন এটা করলো, অমুক এটা তুমি টেনশন করো, এটা আল্লাহর কাছে তার বান্দার, সবার জন্যই তিনি আল্লাহ আর সবাই তার বান্দা। সুতরাং আপনি আরেকজনের চিন্তায় নিজেকে নষ্ট করে দিবেন না। আপনি নিজে চিন্তা করেন যে নিজেকে কেমনে বাঁচাতে পারবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জি, এরপর বলতেছেন যে ফাহুম বিযালিকা আনিল হুদা মাহজুবুন, তারা হেদায়েত থেকে পর্দাবৃত, হেদায়েত দিকে যাইতে পারতেছে না। আল্লাহই পর্দার ব্যবস্থা করছেন। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহই বলে দিয়েছে ওয়া বিআমালি আহলিন নার বিসাবিকি কদরিহি ইয়ামালুন, বিসাবিকি কদরিহি, বিসাবিকি কদরিহি, তাকদীরে আগে লেখা হয়েছে, এই জন্য তারা জাহান্নামীদের আমল করে যাবে। তাকদীর লেখা হয়েছে জাহান্নামীর আমল করবে, এই নয় যে আমি করবো বলে আল্লাহ লেখছে, এই জাতীয় কথা বলা কুফরি। কথা বুঝাতে পারছে? এই তো কথা বলা যাবে না। এটা কার ইমাম বুঝানি কি আমার দ্বারা প্রভাবিত ছিল? হ্যাঁ, এই যে কথা ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত ছিল না, এগুলি বলা যাবে না। এই জন্য সাবধানে কথাবার্তা বলতে হবে আকীদার ব্যাপারে। তাহলে আমরা একটুকু কি জানলাম? তাকদীর সংক্রান্ত পুরোটাই আলোচনা। কিন্তু এটা এতক্ষণ যা বলেছে, ধরেন কয়টা, 3, 4, 5, 6, এগুলো সবগুলি তাকদীরের মাসালা।
কিন্তু মাঝখানে আলোচনা ভাগ করছে কি জন্য? বোঝানোর জন্য খালক। কারণ প্রথমে কি ছিল? প্রথমে ছিল ইলম, তারপরে কিতাবা, তারপরে মাশিয়া, তারপরে খালক। খালকের তো আবার নির্ধারণ করে দিয়েছেন যে তুমি আর মনে করো না তোমাকে কারা কারা প্রথম সৃষ্টি, তারপরে কি সৃষ্টি, কেন, কোথায় কাকে সৃষ্টি করা হয়েছে, কোথায় আসবে, সব কিন্তু এটার ভিতরে তাকদীরের অন্তর্ভুক্ত। চান এরপরে আসে والإيمان قول وعمل وهما سيان ونظامان وقرينان لا نفرق بينهما لا إيمان إلا بعمل ولا عمل إلا بإيمان। আলহামদুলিল্লাহ। এই যে প্রথমে শুরু আল ইমানু কাউলুন ওয়া আমাল, আল ইমানু কাউলুন ওয়া আমাল, এই যে কথাটা, এটা হচ্ছে সালফে সালিহিনের বক্তব্য। আল ইমানু কাউলুন ওয়া আমাল, এর বিপরীত কোনো বক্তব্য কোনোদিন আকীদার বিষয় হইতে পারে না। আল ইমান কাউলুন ওয়া আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস গ্রহণ করেছি, কিন্তু যারাই বলবে না ইমান কাউলুন ওয়া আমাল, তাতে হাদিস নেই। অর্থাৎ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার মানদণ্ড নির্ধারণ করেছেন ইমানকে কাউল ও আমল বলো কিনা। যে ব্যক্তি ইমানকে আমল বলবে না সে ব্যক্তি পথভ্রষ্ট, তখন থেকে শেষ, পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই, শেষ। এবং এইখান থেকে শুরু হয়ে যাবে তার যত বিভ্রান্তি। আমি আমার ছাত্রদের, ঢাকার ছাত্রদেরকে পড়াইছিলাম আকীদা, ইমানের মাসআলা পড়ানো, বলছি যে ইমানের মাসআলা ভুলের কারণে কি কি ক্ষতি হইলো এটার উপরে আর্টিকেল লেখা, এক একজনের 15-20 পৃষ্ঠা লিখছে, ভালোই পাচ্ছে দেখে বুঝলাম। ইমানের মাসআলার ভুল হওয়ার কারণে সব ভুল হয়েছে। প্রথম ইট যদি বাঁকা করে দেন, হ্যাঁ, আপনি যত উপরে উঠান না কেন বিল্ডিং বাঁকাই হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আগে নিচে সোজা করেন। ইমানের মাসআলায় ভুল হওয়ার কারণে সব ভুল। ইমানের মাসআলায় ভুল হওয়ার কারণে আকীদা ভুল, ইমানের মাসআলায় ভুল হওয়ার কারণে তাওহীদ ভুল, শিরিক ভুল, সব ভুল বুঝছে। ইমানের মাসআলা শুধু হইতে ইমান কাউল ও আমাল। আর আমরা বলেছি কাউল কয়টা? কাউল 2টা, আমল কয়টা? 3টা। কাউলুল লিসান, কাউলুল কলবি, আমলুল কলবি। কাউলুল লিসান, আমলুল লিসান, ওয়া আমলুল জাওয়ার। কেউ কেউ কাউলুল লিসানটাকে উল্লেখ করেন না, একটাই উল্লেখ করেন। কাউলুল লিসান, আমল একটাতে উল্লেখ করেন। এই জন্য কেউ 4টা বলছেন, কিন্তু 5টা হলো মৌলিক, 5টাই বলতে হবে। তাহলে ইমান কাউলুন ওয়া আমালুন, ইমান কাউলুন ওয়া আমাল, একটা বাদ দিলেই সে ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডিতে বেরিয়ে যাবে, বেদাতি হয়ে যাবে। বেদাতের অবস্থা অনুসারে কেউ কাফের হয়ে যায়, আবার বেদাতের অবস্থা অনুসারে কেউ কেউ ফাসেক হয়, কেউ কেউ ফেরকা হয়, অন্তরেরটা অস্বীকার করে দিলে কাফের, হ্যাঁ। আর মুখে অন্তর কৌল অস্বীকার করলে, মুখে বলতে অস্বীকার করলে, কাউল অস্বীকার করলেও কি হবে? দুনিয়ার হিসাবে কাফের, দুনিয়াবী হিসাবে কাফের। আবার আমল লাগবে না বললে কাফের হবে, আমল করে নাই ফাসেক হবে। কথা বুঝছেন? আমল করে নাই ফাসেক হবে। আবার কোনো কোনো আমল বাদ দিলে কাফের হবে, যেমন কোনটা? সালাত। তাহলে বোঝা গেল যে এগুলি কাউল ও আমল, এটাকে কোনোভাবে ভুলা যাবে না। এইটা হলো যে এই দেখেন ইমাম মুজানির বক্তব্য। ইমাম মুজানি কোন সময়? ইমাম শাফিঈর ছাত্র, আর তারই ভাগিনা হচ্ছে ইমাম তাহাবী। ওখানে এসে কিন্তু ইমাম তাহাবী একটু কি করেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ মতটা নিয়েছে, এটা কি? আল ঈমানু তাসদীকুন জিনান ওয়া ইকরারুন বিল লিসান, এটাই তিনি বলেছেন, এটা বলেছেন, কিন্তু আমলুন বিল বলেন নাই, এটা ভুল ছিল, অবশ্যই এটা ভুল। কারণ ঈমান এটা অংশ, ঈমান যেটার অংশ, দলিল কি? একটা দলিল দেন। ঈমান, আমল যে ঈমানের অংশ, আহসানতা, ওই হাদিসটাই সরাসরি বুঝে। হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হ্যাঁ এটা তো হাদিস বুখারী আনছে যে ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, হ্যাঁ, কিন্তু হাদিসে এটা আসছে এটা কি? আইয়ুল আমাল আফতার ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আমলটাই বলছে, সরাসরি বলছে হাদিসে যে এটা ঈমান, আল্লাহ রাসূল ঈমান আনার এটা আমল। বুঝেছে কথাটা? এবং এই জন্য আমালুল কুলুবে আছে, একটা আমালুল কুলুবে আছে, আমালুল লিসান আছে, আমালুল জাওয়ারে আছে না? এগুলিকে অস্বীকার করতে কোনো দল, এগুলি কি?
এবং আল্লাহ রাসূলের হাদিস আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা আলাহা 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 কওল না শাহাদা আফদালুহু কওল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কওলটা দুই ভাগে হয়, কওলুল লিসান, কওলুল কলব। ও আদনাহা ইমাতুল আযান। তাহলে আল্লাহ ঈমানেরই অংশ করছে, আমার রাসূল নিজে বলে দিয়েছেন। তো ঈমানের আমলকে ঈমানের অংশ না বললে সে ব্যক্তি কোনোদিন সঠিক পথের অনুসারী হতে পারবে না। এখন প্রথম এই জায়গায় ভুল করে অনেকে। এরপর বলছে ওয়াহুমা সিয়ানি ওয়া নিজামানি ওয়া কারিনানি লা নুফাররিকু বাইনাহুমা। হুমা তো বলছে, এর অর্থ কি? তিনি হুমা মনে করে, একটা মনে করতেছে না। সিয়ানে একই রকমের, একই রকম কেন বলছে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একজন মানুষ বলে আরকানুল ইসলাম কয়টা? 5টা। প্রথমটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই কিন্তু হচ্ছে আরকানুল ঈমান, এটাই কিন্তু আরকানুল ঈমান। শাহাদাতু আল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু আরকানুল ঈমান। তো এটা কিন্তু আপনার লাগতেছে একটু, তাহলে আপনার ঈমানের একটা অংশ লাগতেছে, বাকিগুলো কি? প্লাসটা হচ্ছে ইসলাম। আর শুধু ইসলামও, শুধু ঈমানও নাই। কেন? শুধু ইসলাম ছাড়া কোনো ঈমান থাকতে পারে না, কারণ আমল তো লাগবেই। সালাত পড়লে তো আপনি বুঝাইতে হবে যে সালাত পড়লে ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আমলও কিছু লাগবে, যে আপনার প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম, আপনি যে একজন মুসলিম প্রমাণ করতে একটু আমলও লাগবে। তাহলে বোঝা গেল একটু মুতলাকুল ঈমান লাগবে। মুতলাকুল ঈমান লাগবে কিসে? মুসলিম হতে হলে। আর ঈমানুল মুতলাক লাগবে কিসে? মুমিন হতে হলে। কথাটা বুঝছেন? তাহলে আপনি কোনোদিনই নিজে বলতেছেন এখন লা নুফাররিকু বাইনাহুমা, দুইটার মধ্যে কোনো পার্থক্য করি না। অর্থ কি? এমন নয় যে একটা একটা বিপরীত, এটা না। যেটা করছে কারা? বেদাতীরা করছে, মুরজিয়ারা করছে, মুরজিয়ারা করছে, আর কারা করছে? আশারি মাতুরিদিরা করছে। এরা ঈমান ও আমলের মধ্যে এত বিশাল পার্থক্য করেছে, ঈমান আমলের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? একটাই দলিল, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেন? ওয়াদিয়া ওয়ালিল মুগায়রা। সুবহানাল্লাহ, ওয়ালিল মুগায়রা কত জায়গাতে ওয়া মুগায়রা বাদে আসছে, কত কিছু। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, মুগায়রা নাকি? কেউ বলবে এটা মুগায়রা? কত জায়গাতে ওয়া কোরআনে আসছে, বহু জায়গায় মুগায়রা না, কিছুই না। বরং কি এটা পরিপূরক হিসেবে আসছে, এটা গুরুত্ব দেওয়ার জন্য আসছে আলাদা। কোনোটা মানুষ ভুলে যাবে, এই জন্য সাবধান করার জন্য আসছে আলাদা। আমল ঈমানের অংশ নয়, এটাকে বোঝানোর জন্য আমলটাকে আবার বলছে। কেউ না মনে করে বলছে ঈমান তো না, আমল তো না, ঈমানের অংশ না, আমল তো করতে বলেনি, আবার বলছে। এবার তো এই নয় যে এটা ঈমানের অংশ না। কথা বুঝতে পারছি? তাহলে ভুল আত্মরে যে এই আত্মর মোগায়রা জিনিসটা কখনো শুদ্ধ না। সবসময় আত্ম মোগায়রা জন্য আসে না। আত্ম কখনো মোগায়রা জন্য আসে, কখনো মোগায়রা জন্য আসে, কখনো কখনো আসে, তা আমি অস্বীকার করছি না, কিন্তু এখানে না। এটা হচ্ছে কি, বড়টা বর্ণনা করার পরে ছোটটা বর্ণনাকে গুরুত্ব বোঝানোর জন্য এইগুলি লাগবে। কারণ তোমার আমলে যাইতে হবে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমরা আমল করতে বলেই জানা যাচ্ছ। এটা কারণ, এটা কারণ তো বিনিময় না, অন্ত কারণ তো ঠিক আছে। আচ্ছা, লা ঈমানা ইল্লা বিআমালি, আমল ছাড়া ঈমান থাকবে না। ওয়ালা আমালা ইল্লা বিঈমানিন, ঈমান লাগবে, আমল লাগবে। কথা বুঝে আসছে? ঈমান মুতলাক আর হলো মুতলাকুল ঈমান, এই দুইটা বুঝলে এটা সহজ। আচ্ছা, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, ঈমান ওয়াল মুমিনুনা থেকে। হ্যাঁ জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।